শেখ হাসিনার নির্যাতনে বিএনপি দমে যায়নি বলেছেন বকুল। শেখ হাসিনার নির্যাতনে বিএনপি দমে যায়নি বলে মন্তব্য করেছে বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুল উদ্দিন বকুল বলেন, বিএনপির আগের চেয়ে আরও শক্তিশালী সংগঠিত। শনিবার 16 নভেম্বর নরসিংদীর শ্রীরামপুর অডিটোরিয়াম মাঠে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালি ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। আগামী নির্বাচনে 300 আসনে বিএনপি প্রার্থীকে জয়ী করতে দলীয় কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আশরাফুল উদ্দিন বকুল বলেন, ছাত্র জনতার আন্দোলন কারণে ফ্যাসিবাদ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। হাসিনার পতন হয়েছিল বলেই আজ কথা বলতে পারছি। দলীয় নেতাকর্মীরা জানান, 17 বছরের মধ্যে এটাই ছিল বিএনপির সবচেয়ে বড় র্যালি ও সমাবেশ। এতে সম্পূর্ণভাবে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জানবেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল তার ষড়যন্ত্র শেষ হয়নি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। শনিবার 16 নভেম্বর সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজের মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্তান কবরখানগুলোতেও খোঁজ নিচ্ছে। বুলেট দিয়ে মানুষ খুন করেও তিনি রক্তাক্ত হননি, মানুষদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তাকে এই দেশে মানুষ কখনো ক্ষমা করবে না। তিনি বলেন, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এক সময় সন্ত্রাসী ও চরমপন্থীদের ভয়াবহ পরিণত হয়েছিল। তখন জনগণকে সঙ্গে নিয়ে জীবন বাজি রেখে সন্ত্রাস চরমপন্থী দমনে নির্মূল করেছি। তিনি ডুমুরিয়া ফুলতলা উপজেলার জলাবদ্ধতা চিত্র তুলে ধরে বলেন, আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এত বড় বড় সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের একাই পক্ষে সমাধান করা সম্ভব না। এই সময় অন্তর্বর্তী সরকারকে কয়েকটি মৌলিক বিষয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা দক্ষিণ আওয়ামীর মাওলানা মুতার হোসাইনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতিত্ব মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট আবু ইউনুস মোল্লা, খুলনা জেলা ছাত্র শিবির সভাপতি বেল্লাল হোসাইন রিয়াদ। শুভেচ্ছা বক্তব্য করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দিন ও উপজেলা কৃষক দলের সভাপতি করিম হোসেন ও আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।